নমস্কার বন্ধুরা, এশিয়া টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি অষ্টম শ্রেণীর প্রথম টেস্টে ইতিহাসের প্রশ্নপত্র। আজকে তোমাদের সামনে যে প্রশ্নগুলো আলোচনা করব প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যাবে আর প্রত্যেকটা প্রশ্ন ভালো করে একবার দেখে নাও, কারণ এখান থেকে তোমরা হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ছোট বড় মিলিয়ে 50+ তোমাদের সামনে আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব প্রত্যেকটা প্রশ্নই তোমাদের আগত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো প্রথম প্রশ্নটা দেখে নাও। প্রথম প্রশ্ন হলো, 1 নম্বর প্রশ্ন হলো, ফারুকশিয়ার ফরমান বলতে কী বোঝায়? ফারুকশিয়ার ফরমানে কী কী বৈশিষ্ট্য ছিল? ফারুকশিয়ার ফরমানের গুরুত্ব কী ছিল? 2 নম্বর প্রশ্ন হলো, হায়দ্রাবাদ রাজ্যটি কে এবং কত সালে স্বাধীনভাবে প্রতিষ্ঠা করেন? এই সময়কালে হায়দ্রাবাদ রাজ্যের প্রশাসনে কী পরিবর্তন ঘটে? 3 নম্বর প্রশ্ন হলো, চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন হলো, দস্তক কি? ইংরেজরা কবে কার কাছ থেকে দস্তক ব্যবহারের অধিকার লাভ করে? 5 নম্বর প্রশ্ন হলো, ফারুকশিয়ার ফরমান বলতে কী বোঝায়? ফারুকশিয়ার ফরমানের কী বৈশিষ্ট্য ছিল? ফারুকশিয়ার ফরমানের গুরুত্ব কী ছিল? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাই ভালো করে এটা একবার দেখে নেবে। চলো 6 নম্বর প্রশ্ন কি বলছে? কোম্পানির ম্যাগনা কার্টা বা মহাসনদ কি? 7 নম্বর প্রশ্নে কি বলছে আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এই সন্ধির শর্ত কী ছিল? 8 নম্বর প্রশ্ন হলো, অন্ধকূপ হত্যা বলতে কী বোঝায়? 9 নম্বর প্রশ্ন হলো, পলাশী লুণ্ঠন বলতে কী বোঝো? আর যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোর পাশে দেখবে ভিভিআই করে লেখা আছে, সেই প্রশ্নগুলোকে ভালো করে একটু মনোযোগ সহকারে পড়ে যাবে। চলো 10 নম্বর প্রশ্ন কি বলছে? বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে ও কাদের মধ্যে হয়? বক্সারের যুদ্ধের ফল কি হয়েছিল? চলো 11 নম্বর প্রশ্ন হলো, অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? 12 নম্বর প্রশ্ন হলো, ভারতের ব্রিটিশ রেসিডেন্ট ব্যবস্থা কিভাবে গড়ে উঠেছিল? 13 নম্বর প্রশ্ন হলো, কোন ব্যক্তি এবং কবে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন হলো, শ্রীরঙ্গপত্তনমে সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? 15 নম্বর প্রশ্ন হলো, বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল? এই যুদ্ধের ফল কি হয়েছিল? চলো 16 নম্বর প্রশ্ন হলো, 76-এর মন্বন্তর বলতে কী বোঝো? এই মন্বন্তরের ফলাফল কি হয়েছিল? 17 নম্বর হলো, টিকা খুবই গুরুত্বপূর্ণ। অধীনতামূলক মিত্রতার নীতি কি? ভালো করে এটা পড়ে যাবে। 18 নম্বর প্রশ্ন হলো, ইঙ্গ মৈশূরের যুদ্ধ কাকে বলা হয়? চলো 19 নম্বর প্রশ্নটা একবার দেখে নাও। 19 নম্বর প্রশ্ন হলো, শতবিলোপ নীতি কি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন হলো, পানিপথের তৃতীয় যুদ্ধ গুরুত্ব কী ছিল? 21 নম্বর প্রশ্ন হলো, ইংরেজরা কিভাবে অযোধ্যা রাজ্যটি দখল করেছিল? 22 নম্বর প্রশ্ন হলো, বাংলা প্রেসিডেন্সি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল? 23 নম্বর প্রশ্ন হলো, ব্রিটিশ পার্লামেন্টে রেগুলেটিং অ্যাক্ট কেন পাশ করা হয়েছিল? 24 নম্বর প্রশ্ন হলো, লর্ড কর্নওয়ালিস কোম্পানির পরিচালিত আইন ব্যবস্থাকে সুসংহত করার ক্ষেত্রে কী ভূমিকা পালন করেছিলেন? 25 নম্বর প্রশ্ন হলো, কর্নওয়ালিস কোড কি? 26 নম্বর প্রশ্ন হলো, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার কারণ কী ছিল? 27 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও। ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারের পেছনে কী কারণ ছিল? 28 নম্বর প্রশ্ন হলো, শ্রীরামপুর ত্রয়ী কি এবং ভারতের শিক্ষা বিস্তারের তাদের কী ভূমিকা ছিল? 29 নম্বর প্রশ্ন হলো, চুয়ে পড়া নীতি কি? 30 নম্বর প্রশ্ন হলো, প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বলতে কাদের বোঝানো হয়? প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। চলো 31 নম্বর প্রশ্ন হলো, মেকলের মিনিটস বা মেকলের প্রস্তাব কি? মেকলের মূল বক্তব্য কি? 32 নম্বর প্রশ্ন হলো, উডের প্রতিবেদন বলতে কী বোঝায়? 33 নম্বর প্রশ্ন হলো, উডের ডিসপ্যাচকে ম্যাগনা কার্টা বা মহাসনদ কেন বলা হয়? 34 নম্বর প্রশ্ন হলো, নারী শিক্ষা বিস্তারের বেতুন সাহেবের অবদান সম্পর্কে লিখো। 35 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, কে কবে এবং কার উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? 36 নম্বর প্রশ্ন হলো, ইজরাদারি ব্যবস্থা কি? এই ব্যবস্থার ত্রুটিগুলি কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 37 নম্বর প্রশ্ন হলো, কোম্পানি 10 সালা বন্দোবস্ত কেন চালু করেছিলেন? 38 নম্বর প্রশ্ন হলো, কি উদ্দেশ্যে এবং কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? 39 নম্বর প্রশ্ন হলো,
প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বলতে কি বোঝো? চলো 40 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও। এবার যে প্রশ্নগুলো বলছি ভালো করে একটু লক্ষ্য করে দেখে নেবে। চলো 40 নম্বর প্রশ্ন হলো দাদন প্রথা কাকে বলে? 41 নম্বর প্রশ্ন হলো সূর্যান্ত আইন কাকে বলে? 42 নম্বর প্রশ্ন হলো রায়তবাড়ি বন্দোবস্ত কাকে বলে? 43 নম্বর প্রশ্ন হলো মহলবাড়ি বন্দোবস্ত কাকে বলে? 44 নম্বর প্রশ্ন হলো মহাজনী ব্যবস্থা কাকে বলে? 45 নম্বর প্রশ্ন হলো অর্থনীতি আধুনিকরণ কাকে বলে? 46 নম্বর প্রশ্ন হলো টেনেন্সি অ্যাক্ট বা প্রজাস্বত্ব আইন কি? 47 নম্বর প্রশ্ন হলো সম্পদের বহির্গমন কাকে বলে? 48 নম্বর প্রশ্ন হলো অবশিল্পায়ন কাকে বলে? 49 নম্বর প্রশ্ন হলো বাগিচা শিল্প কাকে বলে? 50 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও। বলছে কেন বাংলায় নীল বিদ্রোহ ঘটেছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 51 নম্বর প্রশ্ন হলো কেন দাক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল? 52 নম্বর প্রশ্ন হলো রায়তবাড়ি বন্দোবস্তের ত্রুটিগুলি লিখো। 53 নম্বর প্রশ্ন হলো চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্যগুলি লেখো। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তনের উদ্দেশ্যগুলি লেখো। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার কৃষকদের কী দুরবস্থা হয়েছিল? প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি একবার মনোযোগ সহকারে দেখে নাও। ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। আর যদি তোমরা এই প্রশ্নের উত্তরপত্র পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে দিও। আমি তোমাদের পরবর্তী ভিডিওতে উত্তরপত্র সহ আলোচনা করে দেবো। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।